আমি সব জায়গায় আমি কোলাকুলি করার সময় মোলাকাত করার সময় গরিবদের সাথে একটু ভালো করে করি, কারণ এই মানুষগুলো হচ্ছে ফ্রেশ মনের। এক রিক্সাওয়ালা বলে, এত রাতে ড্রাইভ করছো, রাতে 3টা বাজে, এখনো বাসায় যাচ্ছ না কেন? হুজুর সংসারটা একটু বড়, ভাই বোন মা বাপ লইয়া সবাই লইয়া থাকি তো, আর 2 টাকা কামাইতে পারলে সকালে সবাই মিলে একটু খাবো। কি সুন্দর দেখে মানসিকতা। গরিবরাই সমাজের অত্যন্ত দামি সম্পদ। সেলুট জানাই প্রত্যেকটা গরিবকে। রিক্সাওয়ালাকে 10 টাকা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই তো। অনেক ব্যাককল আছে 10 টাকার জন্য ঝগড়া শুরু করে দেয়। কিরে বেটা, তোর থেকে জায়গা যা কিনার সময় 20 লাখ টাকা খাই ফেলাইছে সুদখোররা, ঘুষখোররা, ঠিক কিনা কথা বলেন না? তুই মানে ওই বেটাকে বলতেছি, আপনাদের কাউকে বলতেছি না ভাই, ওই যে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছে তাকে বলতেছি। যে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে 10 টাকার জন্য তাকে বলতেছি। সে একটা 1 কাঠা জায়গা কিনতে গিয়ে 10 লাখ টাকা ঘুষ দিছে, আর রিক্সাওয়ালার সাথে 10 টাকার জন্য ঝগড়া করা শুরু করছে। কথা কো না? তুমি সেখানে ঝগড়া করতে পারো নাই। রিক্সাওয়ালা কোনোদিন দুর্নীতি করতে পারে না। রিক্সাওয়ালা যদি আপনাকে বলে, আমি তোমাকে চরহাজারি নিয়ে যাব, কোথায়? 9 নং ওয়ার্ড আলহাজ হাশেম মেম্বারের বাড়ি, সে পারলে আপনাকে আরো আধা মাইল বেশি নিবে যায়, কম নেওয়ার সুযোগ নাই। ড্রাইভিং লাইনে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। সুতরাং রিক্সাওয়ালাকে 10 টাকা দেবেন। অনেক সময় দেখবেন আপনার চেয়ে অনেক স্মার্ট ছেলেটা, তার অনেক ব্যক্তিত্ব আছে, তারও ফ্যামিলি অনেক হাইফাই ছিল, কোন একটা অঘটন ঘটে গেছে পরিবারে, তাই সে আজকে রিক্সা চালাতে হচ্ছে। এজন্য টাকার সময় এই রিক্সা বলে ডাক দিবেন না, হ্যাঁ বেড়া ইক্কাই বলবেন না। ভাই যাবেন, ভাইজান যাবেন, ভাইয়া যাবেন, ব্যাস। কথা বলেন, এগুলো শিখতে হবে, এগুলো করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন।